আমি তো এখন ওইভাবে করে গেলাম। এখন এই ক্ষেত্রে আপনি আবার যেটা বললেন, যখন থেকে আমরা আধ্যাত্মিক জীবনে পদার্পণ করি তখন থেকে আমরা আমাদের বাল্যকাল শুরু হয়। এখন কোনটা সঠিক বলে গণনা করতে পারি, এই যে হয়েছিল জাগতিক সেটা নাকি আধ্যাত্মিক জীবনটা, কোনটা থেকে আমি আবিষ্কার হিসাব করবো? হরে কৃষ্ণ। যখন থেকে ভক্তি জীবন শুরু সেটাই আমার বাল্যকাল। ওটা হচ্ছে ভক্তি জীবনের বাল্যকাল। ভক্তি জীবনে আপনি যখনই শুরু করেন ওটা আপনার শুরু, ওটা বাল্যকাল। বাল্যকাল আর প্রভু যেটা বলেছে সেটা আমাদের ম্যাটেরিয়াল বডির বাল্যকাল, ওটার হিসাব দিয়েছে। ভক্তি জীবনের বাল্যকাল এটা সে বৃদ্ধকালে শুরু করবে, তখন তার বাল্যকাল হাতে করে হয়েছে মাত্র, তাকে নতুন করে শিখতে হবে সব কিছু। একটা বালক যেভাবে শেখার মানসিকতা রাখে, আমাকে এখন সব জানতে হবে, আমি জানি না কিছু। বাল্যকাল মানে সে ছোট হয়ে যাবে না, ফিজিক্যালি সে অনেক বৃদ্ধ, কিন্তু একটা শিশু যেভাবে সব জিজ্ঞাসা মনোভাব, বাবা এটা কি, চাঁদটা কি, এটা কি, আকাশ এটা কি, এগুলো তার এমনি জিজ্ঞাসা মনোভাব থাকে এবং যাই বলে তাই করে। ভক্তি জীবনের বাল্যকাল মনে করা মানে হচ্ছে আমাকে শিখতে হবে অনেক, আমাকে জিজ্ঞাসা করতে হবে, অর্ডার মেনে চলার মানসিকতা রাখতে হবে, এভাবে বলা হচ্ছে ভালো। আমি জানি না প্রভুর সাথে উত্তর ঠিক আছে। বিষয়টা হচ্ছে ওটাই যে শরীরের যে আয়ুষ্কাল 100 বছর, সেটা হচ্ছে শরীরের, কিন্তু আধ্যাত্মিক জীবনের আপনার বাল্যকাল শুরু হচ্ছে যখনই আপনি আধ্যাত্মিক জীবনে শুরু করছেন। যেরকম শাস্ত্র প্রদান করেছে, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসার মাধ্যমে তার আধ্যাত্মিক জীবন শুরু হচ্ছে। অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা মানে কি, আমি কি, কেন আমি জগতে জন্মগ্রহণ করেছি, কেন আমি দুঃখ কষ্ট পাচ্ছি, কেন আমি মৃত্যুবরণ করবো, মৃত্যুর পরে আমি কোথায় যাব, এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করা এবং তার উত্তর অনুসন্ধান করার মাধ্যমে তার আধ্যাত্মিক জীবন কি হয়, শুরু হয়। তো এটাই হচ্ছে তার জন্য কি বাল্যকাল। তো সেই শরীরের যে অবস্থায় থাকুক না কেন, সেই অবস্থায় যদি তার এই প্রশ্নের উদয় হয়, তখন থেকে তার আধ্যাত্মিক জীবন শুরু, ওটা ওর জন্য বাল্যকাল।